সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ইন্টারমিডিয়েট এর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। মূলত আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির গাণিতিক সমস্যাগুলো নিয়ে। প্রথমেই আমরা সংখ্যা পদ্ধতির মধ্যে যে চারটি সংখ্যা পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করা হয় বা ব্যবহার করা হয়, সেই চারটি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা একটু জানব। এদের মধ্যে প্রথমেই থাকে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত দুইটি বিট 0 এবং 1 এই দুইটি বিট নিয়েই গঠিত। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি দুইটি বিট নিয়ে গঠিত, তাই এর বেস বা ভিত্তি হচ্ছে 2। যদি কোনো সংখ্যাকে লেখা হয় তাহলে উদাহরণস্বরূপ সংখ্যাটাকে লেখা যায় 1000101 ব্র্যাকেট দিয়ে ঠিক ভিত্তি যেখানে লেখে, এটা একটা বাইনারি সংখ্যা। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2 এবং যাতে 0 এবং 1 এই দুইটি 0 এবং 1 এই দুইটি বিট নিয়ে গঠিত, তাহাকে বলা হয় বাইনারি সংখ্যা। দ্বিতীয়ত যে সংখ্যাটি আসতেছে তা হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা এই সংখ্যা পদ্ধতির মধ্যে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 8টা অঙ্ক আছে। 7 এবং 0 মোট 8টি অঙ্ক নিয়ে এই সংখ্যা পদ্ধতিটি গঠিত। তাই এর বেস বা ভিত্তি হচ্ছে 8। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8 এবং যাতে 0, 1, 2, 3, 4, 5, 6 and 7 টোটাল 8টি অঙ্ক নিয়ে গঠিত, তাই হচ্ছে অক্টাল সংখ্যা। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই বেস বা ভিত্তি হচ্ছে 8। বেস বা ভিত্তিতে 8 নির্দেশ করলেই বোঝা যাবে এটি অক্টাল সংখ্যা। তৃতীয়ত যেই সংখ্যাটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডেসিমেল। এটি হচ্ছে আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি। একে দশমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। এই সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 টোটাল
10টি অঙ্ক নিয়েই গঠিত। তাই এর বেজ বা ভিত্তি হচ্ছে 10। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক নিয়ে গঠিত তাহাই হচ্ছে ডেসিমেল অথবা ডেসিমালও অনেক সময় বলা হয় সংখ্যা পদ্ধতি। এর বেজ বা ভিত্তি হচ্ছে 10। অর্থাৎ আমরা বয়হুড থেকে ছোটবেলা থেকে যে পদ্ধতিতে লেখাপড়া করে আসছি এই পদ্ধতিটাই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বেজ বা ভিত্তি 10। এই 10 দেখলে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। নেক্সট যে সংখ্যা পদ্ধতিটি নিয়ে আমরা আলোচনা করব সেই সংখ্যা পদ্ধতিটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 A, B, C, D, E, F, total 16। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 অর্থাৎ 16টি সংখ্যা নিয়ে এই সংখ্যা পদ্ধতিটি গঠিত। তাই এর বেজ বা ভিত্তি হচ্ছে 16 অর্থাৎ 16। এই সংখ্যা পদ্ধতিতে এখানে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত সংখ্যা নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা a equal to 10, b equal to 11, c equal to 12, d equal to 13, E equal to 14 and F equal to 15 বলতে পারি। তো যদি এর কোনো সংখ্যাকে আমরা উদাহরণের সাহায্যে একটু দেখতে পারি তাহলে আমরা দেখে নেই A3B বেস 16। তার মানে এটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা। ধন্যবাদ।